হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ভিডিও ম্যাথ শর্টকাট ট্রিক। তো আমরা লাস্ট 3টে ক্লাস ধরে পার্সেন্টেজ অর্থাৎ শতকরার যে সিরিজটা আমরা কন্টিনিউ রাখছি সেটাকে আজকে ফোর্থ কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো চলো সময় নষ্ট না করে কোশ্চেনটি শুরু করা যাক। ফোর্থ কোশ্চেনে নেওয়া হয়েছে, ইফ স্যালারি অফ এ ইজ 25% মোর দ্যান দ্যাট অফ বি, দেন হাউ মাচ পার্সেন্ট ইজ স্যালারি অফ বি লেস দেন দ্যাট অফ এ। অর্থাৎ এর স্যালারি বা এর মাইনে বা বেতন যদি বি এর থেকে 25% বা 25% বেশি হয়, স্যালারি অফ এ ইজ 25% মোর দেন দ্যাট অফ বি, এর মাইনে যদি বি এর থেকে 25% বেশি হয়, তাহলে বি এর মাইনে এর থেকে কত শতাংশ কম, এটা জানতে চাওয়া হয়েছে। যদি এর বেতন বি এর থেকে 25% বেশি হয়, তাহলে বি এর বেতন এর থেকে কত শতাংশ কম। তাহলে এখানে আমরা কি করব, এখানে আমরা প্রথমে যেটা করবো সেটা হচ্ছে লিখবো এর স্যালারি, মানে অর্থাৎ এর স্যালারি আর বি এর স্যালারি লিখলাম। লিখে এবার দেখো, এ এর স্যালারি 25% বি এর থেকে, তো যার থেকে বেশি তাকে আমি প্রথমে অ্যাজিউম করে নেব। আর পার্সেন্টেজে অ্যাজিউম করা সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে 100 ধরে নিয়ে কাজ করো। তাহলে এ ইজ স্যালারি অফ এ ইজ 25% মোর দ্যান দ্যাট অফ বি, তাহলে বি এর স্যালারি যদি আমি 100 ধরে নিই, তার থেকে 25% বেশি এ এর স্যালারি বলেছে, তাহলে এ এর স্যালারি হলো 125। এটা 25% বেশি হলো, কারণ ফার্স্ট লাইনে বলে দিয়েছে যে এর স্যালারি বি এর স্যালারি থেকে 25% বেশি। তাহলে এর স্যালারি যদি 100 ধরে নিই, এটা কিন্তু আমি ধরে নিয়েছি, ঠিক আছে। তাহলে এর স্যালারি হলো 125। তাহলে এর স্যালারি দেখতে পাচ্ছ বি এর স্যালারি থেকে বেশি, বা এর স্যালারিটা মানে একটু বড় বি এর স্যালারি অপেক্ষা। তাহলে দেখো স্পষ্টত তোমরা দেখতে পাচ্ছ বি এর স্যালারি মানে এর স্যালারির থেকে বি এর স্যালারিটা কিন্তু কম। কত কম? 25 কম। দেখো এবার যদি আমি বি এর স্যালারিটা আসি, বি এর স্যালারিটা কিন্তু মানে যেমন আগের লাইনে এর স্যালারিটা বি এর স্যালারি থেকে বেশি ছিল, 25% বেশি ছিল, ঠিক আছে। এবার এর স্যালারির থেকে বি এর স্যালারি কত কম? 25 কম। এটা আমি শতাংশ এখন কনভার্ট করব, মানে কত শতাংশ হচ্ছে সেটা আমি দেখব, কিন্তু অ্যাকচুয়ালি কম কত? 25 কম, 25 কম। তাহলে বলছে হাউ মাচ পার্সেন্টেজ স্যালারি অফ বি লেস দেন দ্যাট অফ এ। বি স্যালারি, এবার দেখো বি স্যালারি এর সাথে কত কম? কম হচ্ছে 25। এবার কত শতাংশ কম? শতাংশ হিসাব করতে গেলে কিন্তু কার কার থেকে কম বা বেশি হিসাব করছি? আমি এ এর থেকে কম বা বেশি হিসাব করছি। বি এর স্যালারি এ এর থেকে কম। কত কার কত কম? 25 কম, সেটা উপরে লিখে দিচ্ছি। কার উপর হিসাব করছি? এ এর স্যালারির উপর হিসাব করছি। তাহলে ওটা 125 দিয়ে ভাগ, ইন্টু শতকরা করার জন্য 100% দিয়ে গুণ। তাহলে 25 দিয়ে 125 কাটলো 5, 5 দিয়ে 100 কাটলো 20, তাহলে 20%। তাহলে বি এর স্যালারি 20% লেস দেন দ্যাট অফ এ। তাহলে কি বুঝলাম অঙ্কটাতে? যদি এ এর স্যালারি বি এর স্যালারি থেকে 25% বেশি হয়, তাহলে বি এর স্যালারি এ এর স্যালারি থেকে 20% কম। কীভাবে করলাম? বি এর স্যালারি 100 ধরে নিলাম, তাহলে এ এর স্যালারি 125, তাহলে 100, এবার এ এর স্যালারি 125, বি এর স্যালারি 100 পেয়ে গেলাম। তা দেখো স্পষ্ট তুমি দেখতে পাচ্ছ বি এর স্যালারিটা হচ্ছে এ এর স্যালারি থেকে 25 কম। তাই বি এর স্যালারি এবার বের করতে হবে আমাকে কত শতাংশ কম এর থেকে। এমনি পরিমাণে 25 কম, শতাংশে কনভার্ট করার জন্য এ এর স্যালারি দিয়ে ভাগ করবো। তাহলে 125 দিয়ে ভাগ করলাম, ক্যালকুলেশন করলাম, হয়ে গেল। তোমরা যদি এই অঙ্কে ভালো মতো বুঝতে না পারো, তোমাদের আমি আরেকটি প্রশ্ন নিয়েছি, আর ওটাই শেষ প্রশ্ন। আজকে ভিডিওটা ছোটোর মধ্যে আমি শেষ করে দেবো। দেখো সেকেন্ড প্রশ্নটি হলো, ইফ স্যালারি অফ এ ইজ 10% লেস দেন দ্যাট অফ বি, দেন হাউ মাচ পার্সেন্ট ইজ স্যালারি অফ বি মোর দেন দ্যাট অফ এ। এটা উল্টো, আগেরটা বেশি ছিল এ এর স্যালারি বি এর থেকে, এবার এ এর স্যালারি বি এর থেকে কম, 10% কম। তাহলে প্রথমে লিখে রাখি এ এর স্যালারি আর বি এর স্যালারি। এবার ঠিক একইভাবে এ এর স্যালারি বি এর স্যালারি থেকে 10% কম। কার থেকে কম? বি এর থেকে কম। তাহলে বি এর স্যালারিটা প্রথমে আমি অ্যাজিউম করে নেব, এটা আমি অ্যাজিউম করলাম। তাহলে কত পার্সেন্ট কম? 10% কম। তাহলে এটা যদি 100 হয়, তো 10% কম করে হয়ে গেল 90 এর স্যালারি। তো তুমি এবার দেখো আগের বেলায় যেমন বি এর স্যালারি এ এর স্যালারি থেকে কম হচ্ছিল, এবার দেখো বি এর স্যালারি এ এর স্যালারি থেকে কত বেশি? 10 বেশি। এটা খুব স্বাভাবিক, কারণ প্রশ্নে বলেছে এ এর স্যালারি কম বি এর থেকে, তাহলে বি এর স্যালারি এ এর থেকে বেশি। আর সেটাই জানতে চেয়েছে বি এর স্যালারি এ এর থেকে কত শতাংশ বেশি। তাহলে পরিমাণে 10 বেশি, এবার শতাংশে যদি বের করি, তাহলে বি এর স্যালারি, দেখো পরিমাণে 10 বেশি, হিসাব কার উপর করব? কার থেকে বেশি? এ স্যালারির থেকে বেশি। তাহলে এর উপর হিসাব করব, তাহলে 90 দিয়ে ভাগ, শতাংশ করার জন্য 100 দিয়ে গুণ। 10 10 কেটে গেল, 100/9, আর 100/9 শতাংশ মানে হচ্ছে 11.11 শতাংশ, ঠিক আছে। তাহলে বি এর স্যালারি এ স্যালারির থেকে 11.11% বেশি। তাহলে
বিএস স্যালারি ইজ 11.11% মোর দ্যান দ্যাট অফ এ। তাহলে একজনের স্যালারি আরেকজনের স্যালারির থেকে এত পার্সেন্ট বেশি হলে আরেকজনের স্যালারি তার থেকে কত পার্সেন্ট কম বা বেশি এগুলো বের করা যায় এইভাবে। ঠিক আছে, তাহলে আজকে এই ভিডিওতে এই পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং দি ভিডিও, টিল দেন বাই।